মঞ্চে উপস্থিত আছেন আজকের এই গণজামায়াতের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা শাখার আমিরবৃন্দ, এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আজকের এই গণজামায়াতে উপস্থিত সম্মানিত উপস্থিতি, সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আপনারা জানেন বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশের পরিচালনা করার পরও 1 টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি। জামাত যখন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছিল, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শুরু থেকে বাংলাদেশের এই জনপ্রিয় দলটিকে রাজনৈতিক ময়দান থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা পরিকল্পনা শুরু করে দিয়েছিল। ওই শাহবাগে সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণের মঞ্চ তারা তৈরি করেছিল। মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে জামাতের আমির সহ শীর্ষ নেতৃবৃন্দকে তারা পাশের কাজটা ঝুলিয়েছিল। তারা আদালতের দোহাই দিয়ে জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল, আমাদের প্রতীক বাতিল করে দিয়েছিল এবং সর্বশেষ জুলাই আন্দোলনে বিদয় সন্তুষ্ট হয়ে তারা জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আজকের এই গণজামায়াত কি প্রমাণ করে বলুন তো? দীর্ঘ 15 বছর জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগের সকল চক্রান্ত ব্যর্থ হয়েছে। ওই খুনি হাসিনা তার ক্ষমতাকে টিকে রাখার জন্য জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইদের আন্দোলনকে ব্যাহত করার জন্য পাখির মতো গুলি চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে 2000 ছাত্র শ্রমিক জনতাকে তারা হত্যা করেছে। অবশেষে আওয়ামী লীগ তার সকল শান শৌকত ছেড়ে মাত্র 40 মিনিটের ব্যবধানে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলবো, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম নয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্যাসিবাদী দল। এই নতুন বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের রাজনীতির ঠাঁই হবে না। আমি শেষ দিকে বলবো, এই নতুন বাংলাদেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলবো অবিলম্বে এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। আমরা বলবো কাল খেবর না করে জামাতের নিবন্ধন ফেরত দিতে হবে। আসুন আগামী দিনে একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে, এই লক্ষ্মীপুরের জনপদকে গঠনে